আমি লন্ডনে আইসি জীবনযাপন করব তাহলে সে সেটা করতে পারত। আপনাদের কাছে একটি কথা বলতে চাই, ফজলুর রহমান পটল সাহেব আপনাদের সন্তান। মৃত্যুর আগে যখন উনি সুস্থ ছিলেন, উনি বারবার আমাদের কাছে বলেছে, আমি আরেকবার এমপি হতে চাই, আমি আরেকবার মন্ত্রী হতে চাই। শুধু আরেকবার এমপি, শুধু আরেকবার মন্ত্রী কেন? উনি বলেছে লালপুর বাগাতিপাড়া থানাতে অনেক উন্নয়নের কাজ বাকি আছে, আমি যদি আরেকবার মন্ত্রী হতে চাই, অনেক ছেলেমেয়ের চাকরি এখনো বাকি আছে, আমি যা দিয়েছি তারপরেও প্রচুর বাকি আছে। আমি লালপুর বাগাতিপাড়া থানার মানুষের কাছে আমি ঋণী হয়ে আছি, কারণ তারা পরপর আমাকে বারবার নির্বাচিত করেছে। প্রিয় ভাইরা, এই সুযোগ কিন্তু আবার এসেছে, লালপুর বাগাতিপাড়া থানাতে এই পরিবারই শুধু পারে উন্নয়ন করতে, আর কেউ করতে পারেনি। আপনারা দেখেছেন 17 বছর এমপি গেছে, অনেক এমপি গেছে, দৃশ্যমান একটি জায়গাতে উন্নয়নের কথা বলতে পারেনি। শুধু একমাত্র এই ফজলুর রহমান পটল সাহেব এই উন্নয়নের কথা দেখেছে, তার পরিবারই শুধু উন্নয়নের কথা ভাবে। সেই জন্য এই মেয়ে তার বাবার স্বপ্নের কথা চিন্তা করে, এলাকার মানুষের ভাগ্যের কথা চিন্তা করে সেই রাজনীতি কঠিন একটি কর্মযজ্ঞে সে পা দিয়েছে। এবং বিএনপির চেয়ারপারসন তারেক রহমান সে বুঝতে পেরেছে লালপুর বাগাতিপাড়া থানাতে ফজলুর রহমান পটল সাহেব মারা যাওয়ার পরে আর কোনো উন্নয়ন হয়নি। এই জন্য তার মেয়েকে মনোনয়ন দিয়ে পাঠিয়েছে আপনাদের মাঝে। আপনারা তাকে ভোট দিবেন, সে এমপি হবে। লালপুর বাগাতিপাড়া থানাতে সে আবার গণজোয়ার সৃষ্টি করেছে, আবার ভোটের মাধ্যমে সে এমপি হবে। এবং তার বাবা যেমন নাটোর জেলাতে প্রথম মন্ত্রী হয়েছিল, এই পুতুল আপনাদের ভোটে এমপি হয়ে নাটোর জেলার প্রথম মহিলা মন্ত্রী হবে ইনশাল্লাহ। এই জন্য উন্নয়নের সুযোগ এসেছে, আপনারা তাকে ব্যাপকভাবে ভোট দেবেন এবং বেশি ভোটে যদি আপনারা তাকে এমপি বানাতে পারেন, তার মন্ত্রী হওয়ার পথটা আরো সুযোগ আরো সহজ হবে। আপনাদের সামনে আরেকটা কথা বলতে চাই, বিএনপির নামে আপনাদের যে সহজ সহজ মানুষগুলা যে ভোটের অধিকার, এটা যেন কেউ ছিনে নিতে পারে। আমরা লক্ষ্য করছি কিছু প্রার্থী তালিমের নামে বোরকা পরে বোরকার ভিতরে কোরআন শরীফ রেখে একটি মার্কায় ভোট দিলে সে জান্নাত পাবে। এই ধর্ম ব্যবসা বন্ধ করতে হবে। আজ থেকে আমরা কঠোর ভাষায় বলছি, আপনারা এদেরকে প্রতিহত করবেন। যদি ভোট দেওয়া যায়, যদি জান্নাত পাওয়া যায়, তাহলে হজ, রোজা, যাকাত, নামাজ কোনো কিছুর প্রয়োজন নাই। ভোটটা দিলে তো শুধু জান্নাত পাওয়া যাবে। এই জন্য এই সকল ধোঁকাবাজদের কঠোর হচ্ছে আপনারাই প্রতিরোধ করবেন। আপনাদের পাশে আমরা আছি ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।